আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইংরেজি গ্রামার নিয়ে কথা বলি। প্রথমে আমাদের মাথায় কাজ করে টেন্সের কথা। সো আমি আজকে স্পেশালি পাস্ট টেন্স নিয়ে কথা বলবো। আমি প্রথম ভিডিওতে প্রেজেন্ট টেন্স নিয়ে কথা বলেছি যেহেতু, সো টুডে আই এম টকিং অ্যাবাউট পাস্ট টেন্স। তো পাস্ট টেন্স প্রেজেন্ট টেন্সের মতোই চার প্রকার: পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সো নাম্বার 1, পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস এক্সটেনশন। এই ভার্ব টু মানে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। প্রত্যেকটা ভার্বের তিনটা ফর্ম হয়: ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। আর এই তিনটাকে আমরা সংক্ষেপে বলি V1, V2 এবং V3। ফর এক্সাম্পল, গো, ওয়েন্ট, গন। এই ভার্বের তিনটা ফর্ম আমরা প্রথম যে ভার্বটা গো, এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম বা ভার্বের প্রেজেন্ট ফর্ম। সো প্রেজেন্ট ফর্মকে আমরা সংক্ষেপে বলি V1, আর ভার্বের পাস্ট ফর্ম ওয়েন্ট, এটাকে আমরা সংক্ষেপে বলি V2, এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটাকে আমরা সংক্ষেপে বলি V3। সো পাস্ট ইনডিফিনিট এর স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। ফর এক্সাম্পল, I did my homework last night. Number B, she visited the book fair last week. 2 নম্বর হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস was were প্লাস verb 1 প্লাস ing প্লাস এক্সটেনশন। verb 1 প্লাস ing, এটা হচ্ছে প্রত্যেকটা কন্টিনিউয়াস টেন্সে ভার্বটা ing হয়। ফর এক্সাম্পল, I was reading a book. Number B, they were playing in the field. was এর ব্যবহারটা আমরা সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে was ব্যবহার করব, আর সাবজেক্ট প্লুরাল হলে were ব্যবহার করব। নাম্বার 3, পাস্ট পারফেক্ট টেন্স। Past perfect, subject structure subject plus had plus V3 plus extension। এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে, সেটা হচ্ছে past perfect tense এর স্ট্রাকচার সাবজেক্ট প্লাস had plus V3 plus extension। বাট আমরা যখন সেন্টেন্স মেক করব তখন দুইটা সেন্টেন্স একসাথে মেক করব। এর কারণ হচ্ছে past perfect tense এ বেসিক্যালি ইউজ হয় অতীতকালে দুইটা ঘটনা যদি ঘটে তাহলে past perfect tense আমরা ব্যবহার করি। সেক্ষেত্রে আমরা অতীতকালে দুইটা ঘটনার মধ্যে তুলনামূলক যেটা বেশি আগে ঘটবে সেটা পাস্ট পারফেক্ট, আর তুলনামূলক যেটা কম আগে ঘটবে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স। সো আমি एग्जांपलের মধ্যে দেখাই দিচ্ছি। আই হোপ ইউ উইল আন্ডারস্ট্যান্ড। We had reached at the station before the train came. Number D, we went to play after the rain had stopped. এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আমরা দুইটা সেন্টেন্সে কানেক্ট করবার জন্য বিফোর এবং আফটার ব্যবহার করি। ফর এক্সাম্পল, আমরা প্রথম সেন্টেন্সে বিফোর ব্যবহার করেছি এবং পরের সেন্টেন্সে আফটার ব্যবহার করেছি। এখানে রুলসটা হচ্ছে past perfect plus before plus past indefinite tense.
একটা হচ্ছে past indefinite tense plus after plus past perfect tense। এটা হচ্ছে রুলস। অর্থাৎ আমি যদি দুইটা সেন্টেন্সকে বিফোর দিয়ে কানেক্ট করি সেক্ষেত্রে আমার বিফোরের আগের অংশটা হবে পাস্ট পারফেক্ট এবং পরের অংশটা হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। এবং আমি দুটো ক্লজকে বা দুটো সেন্টেন্সকে যদি আফটার দিয়ে কানেক্ট করি সেক্ষেত্রে আমার আগের অংশটা হবে পাস্ট ইনডেফিনিট টেন্স এবং পরেরটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ একটার উল্টা আরেকটা। নাম্বার 3, নাম্বার 4। নাম্বার 4 পাস্ট পারফেক্ট continuous structure subject plus had been plus be1 plus ing plus extension plus since oblique for plus time। For example, I had been reading a book for 5 hours। Another example, she had been waiting since morning। অর্থাৎ সে সকাল থেকে অপেক্ষা করতেছিল। আর নাম্বার এ, I had been reading a book for 5 hours, আমি 5 ঘন্টা যাবত একটা বই পড়ছিলাম। নাম্বার বি, she had been waiting since morning, সে সকাল থেকে অপেক্ষা করছিল। সো এই হচ্ছে past tense। past tense এর 4 প্রকার। I hope you have understood this. So thank you everyone। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।